মন্টু সাহেব। সালামু আলাইকুম। আমি আর দুইজন লোকের বেশি ভাই একজনও লোক নিতে পারবো না, বুঝতে পারছো? জি ভাই, আমি তো 3 জন জোগাড় করে লাইছি। জি হয়, 3 জনের মাঝে 2 জন আমার খুব নিজের একেবারে আপন মানুষ। আর যত করে বলছিলাম তা কি নিছো? ভাই আমি তো 5 লাখ করে লইছি। আমাকে 6 লক্ষ টাকার কম 1 টাকা দিলেও ভাই আমি নেব না। আর কমে হইতো না নি ভাই। প্রতি পার পিস আমাকে 6 লক্ষ টাকা করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি দেখা করব। ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আপনার লোকের দরকার আছে। কিতামে হালা তুমি দালাল খারে কও না, রাগ করেন না, যেন একটু আমি ডং করছে রাস্তাঘাটে ডং নি বেটা। আচ্ছা দেখো কিতা লাগে, আমার আবার সময় কম। আমি নো ইটালি যাইতাম, একটা ব্যবস্থা করুক কা। কিতামে হালা তুমি কিতা আসাও যেতে গেনি ইতালির? আমার কাছে কিছু ভিসা আছে, কিন্তু টেকানো বাক্কা লাগবো। কিতা ইউরোপর ইতালি যাইতে হইলে 7 লাখ টাকা করে লাগবো। তুমি কিতা জোগাড় করতে পারবাই নাই? দেখক কা ভাই, আমি টেকার ব্যবস্থা করমু। আমার ফুবর বন্দর জায়গা আছে, আমি জায়গা বেছিলিম। আপনি একটা ব্যবস্থা করুক কা। আচ্ছা দেখো, তোমার লাগে একটা সুযোগ আমি রাখতাম পারবো। আমার এত সময় খুব কম। তুমি তাড়াতাড়ি ওটা বেচিয়া, জায়গা জমিন বেচিয়া টেকা জোগাড় করিলাম, জোগাড় করিয়া এত রাখো। আমি আজকে যাই মুই চেয়ারম্যানের কাছে, আমার জায়গা বেচার লাগি। আচ্ছা তো দেখি তোমার লাগে একটা বিচার রাখিলিমো, আমি পুরা ব্যবস্থা করলাম তোমার লাগে। আউকা বাজারও যাই, চা খাই লিবা। আচ্ছা খাইতাম না, আমার সময় নাই, তুমি যাও, অন্যদিন দেখা হইব। আচ্ছা যাও কা, দেখো। কিতাবা দুই বন্ধু ইকানো বইয়া কিতা কররায়? এই আয় আয় ও ভাই, আমরা খান্দাতে যাবো ভাই, আয় আয় তেমনি বো। এ বেটা তোর কিতা খবর বে? আচ্ছা রে বন্ধু, আমি তো বিদেশ যাইরাম গিয়া। তে তুমি কোন দেশে যাই রে বা? আরে ভাই, ইতালি তো ইতালির ভাই, বুঝছিস নি? তাই হইলো ইউরোপের দেশ। কিলাবে আমরা একটু খো, আমরা চাইলাম একটু দেশের বাড়া যাইতাম। ভিসা হয়ে গেছি নিবা তোমার? ইটা হই যাব, ইটা মন্টু দালালে সকলতা করে। আরে বন্ধু যাই রে, আমরা একটু লগে নে ইটালিত। দুই বন্ধু যাই মুগি একলগে। তে আমরা রে নিতাই না নি লগে? তোর কিতা টেকা আছে নি 7 লাখ? তুই যে ইউরোপ যাইতি কি? ইতা আমি ব্যবস্থা করবো নে, দরকার পড়লে আমার বয়স 2টা বেশি দিম। উঠ উঠ, সময় নাই। আনাইলে মন্টু দালালে সব যে বেশি বিচা বেশি লিব। জলদি উঠ। চলো। আসসালামু আলাইকুম। দেখো কা ভাই, আমরা 3 বন্ধুর ও শেষ সম্বল, বুঝছেন নি? আমরা আপনারা তো তুলিয়া দিলাম। ইনো পুরা আছে নি? জি ওই পুরা আছে। তোমরা কিন্তু আমার এতে বিশ্বাস নাই নি, তো ভরসা রাখিও। আশা করি কোনো সমস্যা হইতো নাই ইনশাআল্লাহ। যাইবাই কি তোমরা ইতালির? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারে বিশ্বাস না করলে আমরা টাকা গুনতা দিলাম মনে নিও না। আর বেশি মাতিস না, এসে মন্টু দালাল বিক্রি যাইব। তোমরা কিতা কানাকানি করো বেটাই, কোনো চিন্তা করিও না। আমি থাকতে তোমরা কোনো চিন্তার কারণ নাই। আচ্ছা ভাই, আমরা গেলাম, রবিবারে ছাউনিত থাকবো। 7টার সময় মনে আছে তো তোমার তান? দেখিও মিস করলে কিন্তু গাড়ি যাইব গিয়া। তুমি তাই পুরা মনে করি আইবা ঠিক টাইম মতো, আর না গাড়ি মিস করলে এসে অসুবিধা হইব। আচ্ছা ভাই, মনে থাকবো। আচ্ছা ঠিক আছে।
ইয়া মাবুদ এটা আইতে অত দেরি করেননি ও মনে হয় আইরা ইটা দেখি আসাও তো লাগে ওটা আইরা ঠিক আছে সালাম আলাইকুম ভাই এই তোমরা বল বল খবর কিতা বালা আচ্ছা আচ্ছা বুঝি দিয়ে লই আইছো হয় পুরা লইছি করে আচ্ছা কয়জন তিনজন দেও 18 লাখ তো তিনজন বাবুদা পুরা 18 আছে হ্যাঁ পুরা দেখে লো না তুমি দিছো সমস্যা নাই আচ্ছা আর কি না বল কিতা খাইতা সানা ভাই আমার তোমার কমিশন এটা তো 100 ওলো তোমার ও 5 লাখ আছে দেখে লয়ে যাও বইয়া দেখো গন্যে নেলা লয়ে যাও না ভাই না লাগতো না আপনার টাকা এই কিতা করি ঠিক আছে ভাই আপনারা বুঝি আনছো তো জি জি সবটা ঠিকঠাক পাসপোর্ট তো রেডি জি আচ্ছা আচ্ছা তুমি তারা তুমি যাও কি তারা পাঠাই দিব আমি আমার মানুষদের তুমি যাও কি আর টাকা পয়সা আর যদি মানুষ পাও একটু বাড়াই লইও 10-12 লইও আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ যাও কি আল্লাহ হাফেজ যাও তিন গুণ গেছ থাকি 3 লাখ আরে ভাই থাকি 5 লাখ 5-3 8 লাখ আজ ঠিক আছে রে ওইলা যদি কয়দিন মিলি যায় তো পট করে কোটিপতি হয়ে যাব আচ্ছা ঠিক আছে কষ্ট করে অনেক দূর থেকে জার্নি করে আইছো টাকা পয়সাও দিছো আমার টাইম টাকা পয়সাও আমি পাইছি আর এক কাজ করো আজকে রাতে একটু কষ্ট করে থাকি যাও আর কাল সকালে তোমার ফ্লাইট আর আমার লোকে একটু পরে তোমাদের খাবার দাবার দিয়ে যাইব খাইয়ে হইয়া রাত্রে নিশ্চিন্তা একটা ঘুম দেও সকালে আল্লাহর হুকুম হইলে স্বপ্নের ইতালি যাইবা কি বুঝছো নি গিয়েও খালি ইউরো রুজু করবা আর ফাটাইবা ওকে ঠিক আছে ওকে রেস্ট লো আমার মানুষের ভাত লই আইব হ্যাঁ খাওয়া দাওয়া একটা ঘুম দিয়ে ওকে আমি আমার আবার তারা লাগে যোগাযোগ করা লাগবো ওকে ভাই তোমরা খাইয়া রেস্ট লো কালকে তোমরা ফ্লাইট ঠিক আছে ঠিক আছে ভাই ওকে আদম ব্যাপারীর মিষ্টি কথায় গলতে দিও না মন টাকার তরে বিক্রি করতে পারে নারী ছেঁড়া ধন কথা কাজে থাকে না মিল মিথ্যে পেটে করে কিলবিল এভাবে দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ইউরোপ যাবার চেষ্টা করবেন না কারণ আপনার সাথে সাথে ধ্বংস হয়ে যেতে পারে আপনার পরিবার তাই প্রবাসে যেতে হলে দেশের প্রচলিত আইন মেনে চলুন।